হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘা যাওয়ার রোড ট্রিপের এক্সপিরিয়েন্স। এবং এই দীঘা তো তোমরা প্রত্যেকেই গেছো, অনেকবারই গেছো, তাই নতুন করে কিছু শেয়ার করবার নেই। কিন্তু প্রতিটা ট্রিপের মধ্যে একটা নতুন এনার্জি থাকে, নতুন আনন্দ থাকে। সেই নতুন আনন্দটাকেই তোমাদের সামনে নতুন করে তুলে ধরছি। দীঘা আমাদের এখান থেকে মোটামুটি সকলেই জানে বেশি রাস্তা নয়, খুব তাড়াতাড়ি যাওয়া যায়, মোটামুটি 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স প্রায় ওই 180 কিলোমিটার মতো। আমি হাওড়ায় বসবাস করি, তাই আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স খুব বেশি নয়, 180 কিলোমিটারের আশেপাশে। 180 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের কতটা সময় লাগছে, কীভাবে সেই কটা টোল ট্যাক্স লাগছে, কীভাবে আমরা যাচ্ছি, কেমন আনন্দ করছি, সব কিছু দেখবার জন্য আমাদের সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো। আমরা মোটামুটি ভোর ভোর বেরিয়ে পড়েছি। ভোরবেলা তখনও সূর্যের আলো ফোটেনি। এখন আমরা বেরিয়েছি ভোরবেলা ওই প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ। আমরা সূর্যের আলো না ফোটাতেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমরা একটু সকাল সকাল যাত্রা করব বলে, এবং যাতে সকাল সকাল আর্লি মর্নিং ওখানে পৌঁছে গেলে সারাক্ষণ অনেকটাই ভালো সময় দিতে পারবো। এই আমরা নর্মাল রোড থেকে হাইওয়ের দিকে ইউটার্ন নিচ্ছি। হাইওয়েতে ধরে নিলে তারপরে ওই রাস্তা ধরেই একদম সোজা চলতে থাকবো 55 কিলোমিটার মতো পথ। এই 55 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম স্টেশন কোলাঘাট। কোলাঘাটে দাঁড়াবো আমরা। একটু কী করব না করব সেগুলো সবই দেখতে থাকো তোমরা। প্রথমে তো রাস্তাটাকে খুব ভালোভাবে এনজয় করব আমরা। এই রাস্তাটাকে এনজয় করার জন্য আমরা 4 হুইলার গাড়ি ব্যবহার করছি। আমাদের গাড়ি হলো মারুতি সুজুকি ওয়াগনার। মারুতি সুজুকি ওয়াগনার গাড়িটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল। অনেকে মনে করে যে হাই রোডে রোড ট্রিপ করবার জন্য মারুতি কোম্পানির গাড়ি খুব একটা সেফ নয়, কিন্তু সেফ তো আসলে যদি বলা হয় কোনো গাড়ি নয়। যদি খুব বেশি বড় মাত্রায় অ্যাক্সিডেন্ট করে তাহলে কোনো গাড়ি সেফ নয়। তবুও মারুতির গাড়ি পলকা, এটা আমিও জানি এবং তোমরাও জানো। তবুও নিজের সেফটি নিজের কাছে। যদি সাবধানে চালানো যায় তাহলে কোনো বিপদই আসে না খুব একটা সহজে। এখন অন্য কেউ তোমাকে মেরে দিল সেটা তো আর কারোর হাতে নেই, কিন্তু নিজে যদি একটু সাবধানে চালানো যায় তাহলে সেক্ষেত্রে পথ দুর্ঘটনার সম্ভাবনাটা কম। একটু চোখ কান খুলে হাই রোডে চালাতে হয়, না হলেই যথেষ্ট পরিমাণে ভয়ের ব্যাপার থাকে। আমি মোটামুটি এই দেখতে পাচ্ছ যে সাদা রঙের এলইডি লাইটগুলো যেগুলো রাস্তায় পড়ছে, এটা যাতে প্রকাশ্যে রাস্তাটা আমি পরিষ্কারভাবে দেখতে পাই, সেই জন্য আমি এই লাইটগুলোকে, নর্মাল লাইটগুলোকে চেঞ্জ করে নর্মাল যে হ্যালোজেন বাল্ব ছিল সেই হ্যালোজেন বাল্বগুলোকে খুলে দিয়ে এলইডি লাইট লাগিয়েছি। এই এলইডি লাইটগুলো কেমন তার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই এলইডি লাইটগুলো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তাটাকে একদম ঝাঁ চকচকেভাবে দেখা যাচ্ছে। এই এলইডি লাইটগুলো আমি ওয়েলিংটনের একটা দোকান থেকে লাগিয়েছি। সেই দোকানের ডিটেল আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, এবং দোকানের অল ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তাছাড়া এই যে হেডলাইটটা তোমরা দেখছো, এই হেডলাইটটা আমার দাম পড়েছে প্রায় 8,000 টাকা মতো। 200 ওয়াটের এলইডি লাইট। এই এলইডি লাইটটার রাস্তা আমার খুব ক্লিয়ার দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছ বড় বড় অলরেডি সরকার থেকে লাগানো এলইডি লাইটগুলোর মধ্যেও আমার এলইডি লাইটটাকে খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এখন রওনা দিয়েছি। ধীরে 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 এবার আলো ফুটছে। আলো ফুটতে ফুটতে আমরাও এগিয়ে চলেছি হাইওয়ের দিকে। আমাদের প্রথম টোল ট্যাক্স পড়বে ধুলোগড় টোল ট্যাক্স। এখানে ধুলোগড় টোল ট্যাক্সে কত টাকা টোল কাটলো এবং কীভাবে কী করলো সেগুলো আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক ফুল ডিটেল দেওয়া থাকবে যে দীঘা পৌঁছতে গেলে তোমাদের কটা টোল পার করতে হবে এবং কত টাকা টোটাল টোল পড়বে। মোটামুটি আমার যতদূর মনে পড়ছে আমার 2খানা টোল পার করতে হবে। একটা হচ্ছে ধুলোগড় টোল, আর একটা হচ্ছে তোমাদের হলদিয়ার যাওয়ার পথে ওই কোলাঘাট পার করে বাঁদিকে যে হলদিয়া হাইওয়ে ধরলে হলদিয়া হাইওয়েতে একটা টোল পড়বে। সেই টোলটাতে তোমাদেরকে টোল দিতে হবে। অবশ্য আমার এইবারে একটু অসুবিধা হয়েছিল। আমি যে টোলটা পে করব তার জন্য আমার ফাস্ট্যাগে রিচার্জ ফুরিয়ে গেছিলো। আমি রাস্তায় মাঝপথে দাঁড়িয়ে রিচার্জটাও করে নিই, কারণ না হলে এতে ডবল পেমেন্ট করতে হয়, তাই আমার একটু দাঁড়াতে হয়েছিল। যাই হোক, তোমরা আগে থাকতে সব হিসাব করে টোল ট্যাক্সটা চেক করে নেবে এবং টোল ট্যাক্স কত লাগছে এবং তোমাদের ফাস্ট্যাগে পুরো রিচার্জ আছে কি না দেখে নেবে, কারণ অকারণে অতিরিক্ত টাকা দেওয়ার তো কোনো যুক্তি হয় না। তাই আমিও সেটা করিনি, অকারণে অতিরিক্ত টাকা দিইনি। আমি 10 মিনিট দাঁড়িয়ে গেছিলাম, কারণ আপডেট হতে 10 মিনিট সময় লাগে। আমাদের এখানে হয়তো মোবাইলে দেখিয়ে দেয়, কিন্তু সরকারি ব্যবস্থা যতক্ষণ না সেন্ট্রালে আপডেট হচ্ছে যে আমার টোল অলরেডি ফাস্ট্যাগে আমি রিচার্জ করেছি টোল কাটানোর জন্য, ততক্ষণ ফাস্ট্যাগ অ্যাক্টিভ হয় না। যাই হোক, যেসব গাড়িতে এখনও টোল লাগায়নি বা যাদের টোলের টোকেন যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা যদি কারো খারাপ হয়ে গিয়ে থাকে তারা অতি অবশ্যই পাল্টে নতুন লাগিয়ে দিও। কারণ টোলওয়ে রাস্তাগুলোতে যদি ফাস্ট্যাগ দিয়ে টোল পেমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয় না এবং খুব কম সময়ের মধ্যেই এই টোলটা পে করে বেরিয়ে যাওয়া যায়। এই টোলটা পে করতে গেলে খুব সিম্পল প্রসেস। গাড়িটা টোলের মধ্যে টোলের যে লেন আছে এই লেনের মধ্যে দিয়ে পাস করালেই টোলটা স্ক্যান করে
অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে বেরিয়ে যাবে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো কাটে না, এটা কাটে টোল, যে আপনার টোল কাটানোর জন্য আপনি যে টাকাটা ব্যাঙ্ক থেকে অলরেডি এখানে রিচার্জ করে রেখেছেন সেই টাকাটা থেকে। যাই হোক, মনোরম পরিবেশ, বাইরের দৃশ্য খুব সুন্দর। আমি তো নেচার লাভার, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, এটা আমাকে কিছু জানিও। এই যে চলেছি আমরা কোলাঘাটের উদ্দেশ্যে। এখনও আমাদের রাস্তা আমাদের কাছে একটু অচেনা, একটু ধোঁয়া ধোঁয়া, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু মিষ্টি হাওয়া। তো আমাদের যেতে খুবই আনন্দ লাগছে এবং যেতে আমাদের খুব ভালোও লাগছে। এবং এই যে জার্নির যে আনন্দ, যারা নেচার লাভার তারা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারে। এই যে দুপাশে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, একটু একটু মাটির রাস্তা দেখা যাচ্ছে, সেই মাটির রাস্তাটা আবার লাল মাটির রাস্তা। তাও আবার এদিকে দেখা যাক কতক্ষণে আমরা কি পৌঁছতে পারি। আমরা মোটামুটি প্রায় কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। এই যে কোলাঘাটের ব্রিজের কাছাকাছি এসে যাচ্ছি আমরা রওনা দিয়েছিলাম হাওড়া থেকে আমরা কোলাঘাটের কাছে পৌঁছে যাচ্ছি। মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময়, 50-55 মিনিট সময় লাগে খুব বেশি হলে, বা 1 ঘন্টা। মোটামুটি তোমরা জোরে চালালো মোটামুটি 35 মিনিট আসার সম্ভাবনা নয়, মোটামুটি 45 মিনিট সময় লেগেই যায়। তাই সেক্ষেত্রে খুব বেশি সমস্যা সৃষ্টি না করে ওইভাবেই বেরিয়ে যাওয়াটা আমাদের কাছে হয়েছে। যাই হোক, আমাদের দেখতে দেখতে কোলাঘাটের ব্রিজ চলে এসেছে। বাঁদিকে দেখতেই পাচ্ছ কোলাঘাটের রেল ব্রিজ, এটা তো বিখ্যাত সেতু। এই যে আমরা যে কোলাঘাট ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, সেই কোলাঘাটের ব্রিজটা তোমাদের সকলের কাছে খুব আকর্ষণীয়, বিশেষ করে বাইকার্সদের কাছে খুবই আকর্ষণীয়। বাইকার্সরা কী করেন, তো তখন এখান দিয়ে পাস করার সময় সকলে ভালো ভালো ফটোশ্যুট করে, নানা রকম ফটোশ্যুট করে। আমি যেহেতু দীর্ঘবার এখানে এসেছি, তাই সেক্ষেত্রে এখানে আর ফটোশ্যুট করছি না। ফটো আমরা পরে পিকচার আমরা ফটো আমরা কালেক্ট করে নেবো। তো যাই হোক, আমরা এখন চলেছি কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাটে পৌঁছে গিয়ে আমরা কোলাঘাটে এসেও গেছি। কোলাঘাটে এসে গিয়ে আমরা এবার যেখানে খাবো সেই খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কী খাচ্ছি, কীভাবে খাচ্ছি, কত তার দাম এবং কেমন খেতে, ও সেই বুঝে তোমরা সেই রেস্টুরেন্টে ওভারভিউ দেবে। ওভারভিউ না দিয়ে যাবে না। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম কোলাঘাট ব্রিজ পার করে। এবার কোলাঘাট ব্রিজ পার করে আমরা বাঁদিকে যত সব রেস্টুরেন্টগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে দাঁড়িয়ে পড়বো। আমরা বেশি দূর এগোবো না, আমরা অল্প একটু এগিয়েই সামনে বাঁদিকে রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়বো। তা সেক্ষেত্রে আমাদের মেন প্রধান কাজ হচ্ছে দেখে নিতে হচ্ছে যে ভেজ কারণ এখানে ভেজ নন ভেজ সবই কাউন্টার রয়েছে। ভেজ খাবারও যেমন তোমরা পাবে, তার পাশাপাশি তার পাশে মোটামুটি নন ভেজ কাউন্টার পাবে। একই ছাদের তলায় তোমরা নানা রকম রেস্টুরেন্টে নানা রকম খাবার পেয়ে যাবে। আর তাছাড়া তো শেরে পাঞ্জাব তো রয়েছে, শেরে পাঞ্জাবে খেতে পারো। শেরে পাঞ্জাবে পরের অ্যাটেম্প নেবো। এবার আপাতত এই রেস্টুরেন্টগুলো অ্যাটেম্প নিচ্ছি। এই রেস্টুরেন্টগুলোটা অ্যাটেম্পে আমাদের সুবিধা কী হবে, আমরা অনেক কিছু খেতে পারবো আমাদের বাজেটের মধ্যে। ফাইনালি আমরা কোলাঘাটে পৌঁছে গেছি এবং আমরা এই বাঁদিকের লেনটা দিয়ে ধরে দাঁড়িয়ে পড়বো, কারণ বাঁদিকের লেনটা দিয়ে দাঁড়ানোর অপশান আছে। আমরা একটু বাঁদিকে ঢুকছি, ঢুকে এবার বাঁদিকে একটা ধাবা আছে, এই ধাবাটা দাঁড়িয়ে পড়বো। এখানটা অনেক নামকরা মানুষেরা আসে, তাই আমরা আপনার সাথে এটাই শেয়ার করলাম এবং মোটামুটি দেখে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, আমরা এখানে এখন এসে গেছি ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা খাবো সকালের জল খাবারটা। আমরা অলরেডি নিয়ে পড়েছি, যে দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে এখানে একটা টেবিলে বসে আছি। এই আমার ছেলেকে নিয়ে আমি বসেছি, যে কী খাবো না খাবো সব ডিসকাশন চলছে। ওরও তো একটা মতামত আছে, কারণ ও তো খাবে, তাই ওকে নিয়েই আমরা বসেছি। বসে দেখছি যে কী খাওয়া হবে না হবে। তার মধ্যে আমরা প্রথমে চা অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, এই আমার শালি তার ছেলেকে খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে। ওর কোনো মতামত নেই, কারণ ও শুধু দুধই খেতে পারে, তাই ওর আর অপশান নেই। আমার বাবা বসে আছেন, আমার বাবারও অনেক মতামত আছে, কারণ সে বলতে পারে এবং সে খেতে পারে, তাই অপশান আছে। কিন্তু এর কোনো অপশান নেই, যেহেতু এ বলতে পারে না আর খেতেও পারে না। তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো যে আমরা কী কী অর্ডার করছি, আমরা সবাই মিলে কি খাচ্ছি না খাচ্ছি এবং খাবারের কোয়ালিটি গুণমান সম্পর্কে তোমাদেরকে জানাবো। খাবারের কোয়ালিটিগুলো গুণমান খুব একটা খারাপ ছিল না। খাবারের কোয়ালিটি আমরা এখানে কচুরি, পরোটা আর ইডলি নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। ঠিক আছে, একটু হয়তো দামগুলোও রিজনেবল, দামগুলো অন্যান্য কোলাঘাটে যে দামি হোটেলগুলো আছে তার তুলনায় কম, এবং আমাদের দামটা রিজনেবল হওয়াতে আমরা সব কিছু কোনো অসুবিধা হয়নি। এবং বাকি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করবে তাদেরও কোনো অসুবিধা হবে না। এবার খাওয়ার পরে আমরা রওনা দিয়েছি হলদিয়া হাইওয়ের দিকে। এই যে কোলাঘাট থেকে মাদিকে ঘুরে গেলাম, ফ্লাইওভারের পাশ দিয়ে আমরা ঘুরে গিয়ে এবার হলদিয়া হাইওয়ের দিকে রওনা দিয়েছি।
এবার একটুখানি এগোলেই আরেকটা টোল পড়বে, সেই টোলটাতে আমাদের একটু দাঁড়াতে হবে, কেন হচ্ছে যে টোলটা পে করে দিয়ে তারপরে আবার এগোতে হবে। যেমন প্রতিটা টোল ট্যাক্সে টোল পে করতে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তাঘাট খুব ভালো, তাই টোল পে করতে কোনো অসুবিধা নেই। পরিষ্কার চকচকে রাস্তা এবং ওয়েল মেনটেন, তাই এই রাস্তা দিয়ে যেতে গেলে আমাকে একটু টোল ট্যাক্স তো দিতেই হবে, এটা খুব স্বাভাবিক কথা। তাই টোল ট্যাক্স দিয়ে এই রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আমার তো মনে হয় যে রাস্তা যদি ভালো হয় তাক্ষেত্রে টোল ট্যাক্স দেওয়াটা কোনো ব্যাপারই নয়। আর টোলটাও এমন কিছু বেশি নয়, ওই 100 টাকার মধ্যেই। এক্স্যাক্ট কত অ্যামাউন্ট সেগুলো আমি লাস্টে তোমাদেরকে জানিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা। আর হ্যাঁ, একটু রাস্তাঘাটে একটু বৃষ্টির সম্ভাবনা হয়েছিল আমাদের, অল্প আমরা সামান্য বৃষ্টি পেয়েছিলাম, তাই আমরা দেখতেই পাচ্ছ যে মাঝে মাঝে বাইপাস চালাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হওয়াতে কী হয়েছে, একটু আমাদের ওয়েট করতে হয়েছে। একটু বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এই আমরা ঢুকে পড়েছি টোলের, এখান থেকে আমাদের ওই 95 টাকা মতো টোল লাগবে। এখানে টোল ট্যাক্স মেশিনটা একটু প্রবলেম আছে, এর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। যাই হোক, টোলটা পার করে আমরা আবার রওনা দিয়েছি নন্দকুমারের দিকে। আমরা সোজা রওনা দিচ্ছি নন্দকুমারের দিকে যাব। নন্দকুমার থেকে রাইট টার্ন নিতে হবে। আমরা সোজা চলেছি এখন নন্দকুমারের দিকে। দেখতে থাকো বন্ধুরা, রাস্তা কত সুন্দর, রাস্তাঘাট একদম সুন্দর, পরিষ্কার ঝকঝকে, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব গাড়ি বেশ স্মুথ চলছে এবং সবাই নিজস্ব লেন মেনটেন করে চলছে, তাই কারোর কোনো অসুবিধা হচ্ছে না। আমরাও একটা লেন মেনটেন করে চলছি। দেখতে থাকো বন্ধুরা, কোলাঘাটের থেকে নন্দকুমার অবধি যেতে আমাদের যে রাস্তাটা অতিক্রম করতে হচ্ছে, সেই রাস্তাটায় আমাদের কিছু দূরত্ব নয়, কিন্তু 20-25 কিলোমিটার রাস্তা। কিন্তু 20-25 কিলোমিটার রাস্তা যেতে বেশি সময় লাগে না, কারণ হচ্ছে যে রাস্তাটা যেহেতু খুব ভালো। আর আমাদের এখান থেকে দুদিকে সুন্দর গাছপালা, প্রকৃতির সাথে মিলেমিশে দারুণ আবহাওয়া একটা। আর তাছাড়া একটু মেঘলা ওয়েদার, একটু হালকা হালকা বৃষ্টি, ধীরে ধীরে বৃষ্টি হওয়াতে তাপের অনুভবটা খুব একটা হয়নি আমাদের, তাপটা খুব যথেষ্ট কমই ছিল। এই দেখতে দেখতে আমরা নন্দকুমার পৌঁছে গেছি। নন্দকুমার থেকে আমরা এবার আবার রাইট টার্ন নিয়ে আমরা রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। এই রাস্তাটাই কাঁথি হয়ে দীঘা চলে গেছে। এই দেখতেই পাচ্ছ আমার শালি এবং শালির বর, ওরা বাইকে করে যাচ্ছে। ওদের ছেলেকে আমাদের গাড়িতে নেওয়া আছে অলরেডি, তাই ওদের ছেলের কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য ওর ছেলে আমাদের সাথে গাড়িতে করে যাচ্ছে। ছোটো বাচ্চা তো, তাই আমরা ওকে গাড়িতে নিয়ে নিয়েছি। গাড়িতে তো কোনো অসুবিধা নেই বাচ্চাদেরকে জার্নি করাতে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখতে দেখতে আমরা নন্দকুমার পার করে গেলাম। নন্দকুমার পার করে ওই রাস্তাটা ধরে নিলাম যেটা দীঘার উদ্দেশ্যে।
দেখতে দেখতে দেখতেই পাচ্ছ আমরা দীঘার কাছে পৌঁছে গেছি। দীঘা গেট, সেই গেটটাও পার করে গেছি। এই যে বাঁদিকে চলে যাচ্ছে মোহনার রাস্তা, সেই মোহনার রাস্তায় আমরা না ঢুকে আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেলটা বুকিং করে আসিনি, আমরা ওখানে স্পটে গিয়ে বুকিং করব। সেই স্পটে গিয়ে বুকিং করার জন্য আমরা যা যা পদ্ধতি ফলো করা দরকার সেই পদ্ধতি ফলো করছি। আমরা হোটেলের ফোন নাম্বার এবং ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তাই তোমরা যাতে যোগাযোগ করে সেখানে যেতে পারো, কোনো অসুবিধা না হয় সেই জন্য সেই ব্যবস্থা আমরা করে দেবো। তাই তোমরা খুব সহজেই এখানে দীঘা চলে আসতে পারো কেউ নিজস্ব গাড়ি করে, কেউ বাইকে করে, কেউ বাসে করে, কেউ ট্রেনে করে, যার যেভাবে সুবিধা সে সেভাবে চলে আসবে। দীঘাটা খুবই বাঙালিদের খুব মনোপ্রিয় জায়গা, মনোরম জায়গা এবং মনের প্রিয় জায়গা, বাঙালিদের খুব প্রিয় জায়গা দীঘা। এবং এই দীঘায় এখন খুব শীঘ্রই পর্যটন কেন্দ্র হিসেবে আরও অ্যাডিশনালভাবে আমরা পেয়ে যাব জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলটি যখন উদ্বোধন হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার সেই জগন্নাথ টেম্পলের ভিডিও নিয়ে আমরা ফিরে আসবো। আপাতত এই দীঘাটাকে আমরা তোমাদেরকে দেখাবো। এবং আজকে তো প্রথমে তোমাদের দেখালাম যাত্রাপথ কেমন লাগলো, কীরকম তার এক্সপিরিয়েন্স হলো, সব তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা এসে গেছি প্রায় দীঘার একদম কাছাকাছি, তাই দীঘার সমুদ্র আরেকক্ষুনি তোমাদেরকে দর্শন করাতে পারবো। আমরা একদম দীঘার সমুদ্রের কাছে চলে এসেছি। এখান থেকে বাসগুলো দাঁড়াতে শুরু করেছে। দীঘার পর্যটন কেন্দ্রের নানা রকম দুদিকে হোটেল ব্যবস্থা, হোটেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কাছাকাছি এসে গেছি আমরা, বুঝতেই পারছো দীঘার এই পরিবেশ দেখতে থাকো বন্ধুরা। ওই যে দূরে দেখতে পাচ্ছ আকাশের সাথে মিশে গেছে সমুদ্র। বাঁদিকে বাসগুলো দাঁড়াচ্ছে, বড় বড় বাসগুলো দাঁড়িয়ে আছে। একটু এগোতেই তোমরা দেখতে পাবে বাঁদিকে যে কলোনি যে হোটেলগুলো রয়েছে, তাছাড়া এই দিক থেকে বাঁদিকে মোহনায় যাওয়ার রাস্তাও রয়েছে। এবং আমরা এখান থেকে ডান দিকে নিলাম, ডান দিকে গিয়ে সোজা একটু এগিয়ে রাজবাড়ি কমপ্লেক্সের কাছে তার উল্টো দিকে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যেই আমরা একটা হোটেল সিলেক্ট করবো, কারণ আমরা বিচের একদম ধারে থাকতে চাই যাতে আমাদের যেতে আসতে বেশি সময় না লাগে। তাই সেক্ষেত্রে আমরা হোটেলের কাছে একদম পৌঁছে গেছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ধন্যবাদ। এবার আবার দেখতে থাকুন।